আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বাজার করে নিয়ে আসছে, তো প্রথমে মাছটা কাইটা নিয়েছিলাম, তারপরে তো রান্না করব, যা যা কাটার দরকার কাইটা নিলাম। আর এই কড়াইয়ের মধ্যে সকালে মাছ ভাজছিলাম সেলিমের জন্য। তো চিন্তা করলাম যেহেতু এটার মধ্যে মানে তেল আছে, এটার মধ্যেই জানি। তো যারা রান্না করে তারা বলতে পারবো। তো অনেক সময় দেখা গেছে আমরা যে কড়াই মানে রান্না করতে করতে একদম কালো হয়ে গেছে, অনেক পুরনো কড়াই, ওগুলাতে কিন্তু মাছ ভাজা যে কোনো ভাজাভাজি করতে ভালো লাগে আর কি। তবে যেহেতু বাজার আছে মাছ কাটা লাগবে, আমি কিন্তু অফ ক্যামেরা ডাল রান্না করে নিয়েছিলাম। তো এখন ফুলকপি দিয়ে মাছ দা রান্না করবো। তো আমার ছেলে মেয়ে ফুলকপি পছন্দ করে। তো ফুলকপির সাথে আবার টমেটো না দিলে আমার একদমই ভালো লাগে না। তাও এই 2টা টমেটো কেটে দিছিলাম, তো একটু টক টক লাগে, ওইটা কিন্তু ভালো লাগে। আর এখন দেশি টমেটো পাওয়া যায়। তো ফুলকপিটা যখন শীত বেশি পড়ে বা এই যে এখন নতুন নতুন নামছে, ওই তখনই ভালো লাগে। কিছুদিন পরে আর এই ফুলকপি খাইতে একদমই ভালো লাগবে না। তো মাছটা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা যত বেশি দেওয়া যায় আমার মনে হয় যতই ভালো লাগে আর কি। তো শীতের সবজি খাইতে মোটামুটি সব সবজি খাইতে ভালো লাগে, শীতকাল মানে তো সবজি খাওয়া। তো ফুলকপিটা একটু ছেলে মেয়ে পছন্দ করে আর কি, অন্যান্য সবজি একদমই খাইতেছে না। তো এটাই তো আমার ছেলে স্কুল থেকে আসছে, আর এই যে পাঞ্জাবির অর্ডার দিয়েছিলাম ওদের অনুষ্ঠানের জন্য, পাঞ্জাবি নিয়ে আসছে। আর এর মধ্যে যে ভাই যে সিদ্ধ বুট আর কি ঘুগনি বলে, তো এই শীতকালে উনি একটু বেশি আসে আর কি। তো দুপুরের পরে আবার দেরি করলাম, একটা হাঁস আনছিল, এটা জবাই করে দিছে। তো এটা কিন্তু হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক ঝামেলা। তো এখানে আমি দেখলাম যে ছেলেমেয়েরা ক্যারামট খেলতেছে। তো গরম পানি করছিল একদম, মানে একদম টানিয়ে আনি না গরম পানি আর কি, যাতে হাঁস বাঁচতে কিন্তু অনেক ঝামেলা, অনেক সময় লাগে। তা আমি একদম দুপুরের মানে খাওয়া দাওয়া করে আর দেরি করি না, যাতে হাঁস দেখেন দেখা গেল যে মানে খুব তাড়াতাড়ি করছে, অনেকটা সময় পুরোটা বিকাল আমার এই হাঁস বাঁচতে বাঁচতে একদম শেষ। তো হাঁসটা প্রথমে বাইসা নিয়েছিলাম। তো এখন আমার যে একটা শুকনা ভালো করে জালি দিয়ে ইয়া করে ধুইছিলাম, তো এই কারণে শুকনা কাপড় দিয়ে মুইসা এটা আবার আগুনে সেকা দিম, যে ছোট ছোট যে পশমগুলা থাকে ওই পশমগুলা যাতে মানে না থাকে আর কি। সবসময় কিন্তু হাঁস মুরগি সেকা কাটা লাগে, যেহেতু হাঁসের চামড়াটা অনেক ভালো, মানে খাইতে ভালো, এই কারণে আর কি, যাতে চামড়াটা নিতে পারি। তো আসলে হাঁস খাইতে ইচ্ছা করলো মাঝে মাঝে, এই হাঁস কাটতে হাঁস মানে বাঁচতে যে ঝামেলা, আমার মনে হয় যে আমি হাঁস মানে খাওয়াই ছাইড়া দিই। তো দেখেন আমার মনে হয় যে পুরাটা বিকাল প্রায় 3-4 ঘন্টা লাগছে আমার এই হাঁস পরিষ্কার করতে। হাঁস মানে এত ছোট পশম ছিল। তো আবার দেখা গেছে এগুলো ভালো করে পরিষ্কার না করলে রান্না করতেও কিন্তু ভালো লাগে না। আর যদি একবার খাওয়ার সময় কিছু দেখা যায় তাহলে তো একদম খাওয়াই মাটি। আমি অনেকটা সময় খুব পরিষ্কার করে ইয়া করছিলাম, তারপরে হাঁস কাইটা নিলাম। কাইটা একদম সুন্দর করে ধুয়ে রাইখা দেবো, কারণ আমার মেয়ে যখন আসবো বড় মেয়ে তখন রান্না করে খাবো। আমার মেয়ের হাঁসের মাংস খুব পছন্দ। আর যেহেতু এগুলো হাড় বেশি মানে মাংস কম, তো আমার মেয়ে হাড় অনেক বেশি পছন্দ করে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।